হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মির্জা যেটা ঈদে আসছে সেই সিনেমাটা নিয়ে কিছু কথা বলবো। সিনেমাটা নিয়ে না, ক্যামিও নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ ক্যামিও নিয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেইও, মানে অফিসিয়াল কোনো ইনফরমেশন নেই। সেই জন্য আমি অফিসিয়ালি অন ক্যামেরায় এসে অফিসিয়ালি আমি কিছু বলতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি ক্যামিওর কথাটা বাদ দিয়েই বলছি যে এই যে এতদিন বাদে বাংলা একটা সিনেমা আসছে, যেটাতে আমরা জানি যে অঙ্কুশ হাজরা কতটা এটা পরিশ্রম করেছে এটার পেছনে। নট অনলি দ্যাট, সব প্রজেক্টের ক্ষেত্রে পরিশ্রম করতে হয়, কিন্তু মির্জা একটা বিতর্কিত প্রজেক্ট ছিল, যেটা নিয়ে আমি নিজে আমার চ্যানেলে আমি কথা বলেছি। যখন মির্জা যখন মানে হওয়ার কথা ছিল, হলো না, যে সময় হলো না, তো সেসব নিয়ে কিন্তু আমি নিজে কথা বলেছি। সো দ্যাটস ওয়াই আজকে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুবই দরকার। কারণ এতদিন বাদে বাংলায় একটা ভালো সিনেমা যেটা ক্রেজ আছে, তারপর সেটা ভালো চললো কি চললো না, ডিরেক্টর সুমিত সাহিল সেটা ভালো করে প্রেজেন্ট করতেই পারলেন কি পারলেন না, ভিলেন কৌশিক গাঙ্গুলি তিনি ভালো করে আমাদের মনে ছাপ ফেলতে পারলেন কি পারলেন না, নায়িকাকে কতটা অ্যাট্রাকটিভ মনে হলো কি হলো না, বা কতটা স্ট্রং পাওয়ারফুল একটা ক্যারেক্টার মনে হলো, এই সমস্ত জিনিসগুলো পরে। বা হ্যাঁ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ক্যামিও কে আছে বা কারা আছে বা যাই হোক, তো এগুলো সব একদিকে, কিন্তু সিনেমাটাকে তো মানে কি বলবো, জনগণের মধ্যে তো পৌঁছে দিতে হবে, এটা তো একটা ব্যাপার আছে। তো জনগণের মধ্যে পৌঁছতে গেলে ঠিকঠাক হল পাওয়াটা খুবই দরকার। আমি জানি না আমাদের এখানে কতটা হল পাবে, মানে কতগুলো পাবে। আমার আমার যেটা মনে হয়, কারণ এখানে আমি আমাদের এখানকার কথা বলছি, এই কেপিএস মল আছে, আর্কেড রূপালী আছে, মগরাতে আছে। আহ, কারা এটা করে এটা নিয়ে আমি আর আলাদাভাবে নাম নিয়ে কিছু বললাম না, কিন্তু আমি দেখেছি কিছু কিছু সিনেমার ক্ষেত্রে, হিন্দি হোক বাংলা হোক, বাংলার ক্ষেত্রে তো বটেই, নিজেদের ইয়ে ছাড়া, নিজেদের প্রোডাকশন ছাড়া অন্যান্য প্রোডাকশনের ক্ষেত্রে আমি কিন্তু দেখেছি এটা কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু পার্শিয়ালিটি হয়। অনেক বাংলা সিনেমা আছে যেগুলো ভালো ভালো বাংলা সিনেমা, যেমন রিসেন্টলি যেটা রিলিজ করলো এই বেলাইন বলে যে সিনেমাটা, সেই সিনেমাটা কিন্তু আমি খুব আশা করেছিলাম যে আমি এখান থেকে দেখতে পাবো, কিন্তু আনফরচুনেট আমি দেখতে পেলাম না। তো যাই হোক, তো এই সব ধরনের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু মানে কি বলবো, যে মানে অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিস আছে। আমি তো অত নাম নিয়ে, সিস্টেমটা আমি জানি, আমি 1.5 বছরে বুঝে গেছি সিস্টেমটা কি, কিন্তু নাম নিয়ে, সিস্টেম নিয়ে অত বেশি আমি কথা বলতে আমি পারছি না বা বলবো না। কিন্তু তবুও আমার মনে হয় যে এরকম ভাবে মির্জা যদি শো কম পায়, এবার এখানে যে তিনটে আমাদের এই চুঁচুড়োর এই 5 কিলোমিটারের মধ্যে তিনটে এরকম হল আছে, মাল্টিপ্লেক্স আছে, সেই মাল্টিপ্লেক্সে যদি মির্জা যদি কম পায়, মানে শো টাইম যদি কম হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই মানে মানে কি বলবো, এটা একটা চাপ হয়ে যাবে। কারণ এই হলে কিন্তু, এই মাল্টিপ্লেক্সেসে কিন্তু মির্জা মানে সিনেমা শো মিনিমাম মিনিমাম আমি বলছি তিনটে হওয়াটা খুব দরকার। কিন্তু আমি জানি কি হবে, মানে এই যে দুটো হিন্দি সিনেমা আর একটা বাংলা সিনেমার কথা হচ্ছে, তো এই যে দুটো হিন্দি সিনেমা যেগুলো আসছে, আমি জানি একটা পাবে 6টা শো, একটা পাবে তিনটে কি 4টে শো পাবে, আর বাংলাগুলো বাংলা মানে আর অন্য কোনো সিনেমা থাকবে কিনা আমি জানি না, তবে বাংলা সেখানে হয়তো দুটো পাবে কি একটা পাবে, একটা হয়তো দেবে না, কিন্তু দুটো দেবে। তো এটা হচ্ছে, আমি একটা মাল্টিপ্লেক্সের কথা আমি বললাম, কোনটা আমি সেটা বলছি না। মানে শো টাইমগুলো এইভাবেই হয়। আমি গত সপ্তাহে আমি যখন গেছিলাম মানে সিনেমা দেখতে, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে শোগুলো কিরকম ভাবে ডিস্ট্রিবিউশনটা হবে। তো ওনারা এরকম বলেছিলেন, হ্যাঁ কিছু উঁচ নিচ হয়তো হতে পারে, কোনোটা 6টার জায়গায় হয়তো 5টা হয়ে গেল, ওটা হয়তো 3টের জায়গায় 2টো হয়ে গেল, যে মুহূর্তে ওটা কমতে থাকবে। ধরুন একটা একটা সিনেমা যেটার বাস সবচেয়ে বেশি, সেটা হয়তো 6টা, আমি শো টাইম বললাম, তো 6টার জায়গায় হয়তো ওটাকে 5টা দেওয়া হলো। কারণ আর একটা সিনেমা কিন্তু এখনো চলছে এখানে, খুব ভালোভাবে চলছে, সেটা হচ্ছে শয়তান। শয়তান কিন্তু এখনো পর্যন্ত স্টিল রানিং, শয়তান।
আর অতি উত্তমকে একটা শো ওরা দেবেই, দেবেই অতি উত্তমকে। মানে আমি বুঝে পাচ্ছি না যে একটা তো পেয়ে যাচ্ছে, একটা তো রানিং টাইম তো একটা পেয়ে যাচ্ছে, কেন দিচ্ছে বলতে পারবো না। তো যাই হোক, তো এইখানে ওইভাবেই হবে যে পাঁচটা হয়তো এখানে হয়তো তিনটে, যদি তিনটে থেকে যদি দুটো হয়ে যায় তাহলে ডেফিনেটলি বাংলা সিনেমাটা একটা শো পাবে। তো এই ধরনের যদি রেশিও হয়, আমি ধরে নিচ্ছি বাংলা সিনেমা, আমি তর্কের খাতিরে বলছি, বাসটা কোথায়, আমাদের বাংলার মধ্যেই আছে, তো আমি তর্কের খাতিরেই বলছি এই সিনেমাটা যেহেতু প্যান ইন্ডিয়া রিলিজ করছে না, আবার দুটো সিনেমাই প্যান ইন্ডিয়া রিলিজ করছে, ওটা সব জায়গাতেই ইয়ে হচ্ছে, তো আর একটা যে সিনেমা আছে আমার মনে হয় যেটার বাজ কম, যে হিন্দি সিনেমাটার বাজটা কম, সেই সিনেমাটা আর বাংলা সিনেমাটাকে সমান সমানভাবে ডিস্ট্রিবিউশনে দেওয়া দিলে সেটা ভালো হয়। আমি কিন্তু আমার এখানে যে মাল্টিপ্লেক্স আছে আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি, আমি কিন্তু সিঙ্গেল স্ক্রিন বা কলকাতার পিভিআর, আইনক্স, সিনেপলিস, অ্যাক্রোপলিস ওরা কি করছে আমি কিন্তু ওগুলো জানি না, আমি বলছি না, বা জানলেও আমি ওটা নিয়ে কথা বলছি না। আমার চোখের সামনে দেখা এই যে তিনটে জায়গা আছে, আর একটা জায়গা আছে সেটা হচ্ছে রিসেন্টলি হয়েছে, ওপেন হয়েছে, সেটা হচ্ছে কল্যাণী। তো এই সব জায়গা নিয়েই কিন্তু আমি কথাটা বলছি। তো সেই হিসাবে আমার মনে হয় এইভাবে ডিস্ট্রিবিউশন হলে ভালো হয়। দেখুন আমরা তো বলতে পারি শুধু, আমরা তো কিছু করতে পারবো না, বা ওই ক্ষমতা আমাদের নেই। তো এটাই একটা দেখার ব্যাপার আছে। আর জনগণকে আলাদাভাবে কি বলবো, ওটাই রিকোয়েস্ট করার আছে যে মির্জাকে দেখুন, যে মির্জা মানে অন্তত যদি সুপারহিট ভার্ডিক্টটাও যদি পেয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে আরো মানে বেশি করে কিন্তু এই কাজগুলো, মানে এরকম ধরনের কাজ কিন্তু হতে থাকবে। আমি বলছি না যে সবসময় মাস কমার্শিয়াল মুভিই হবে, সেরকম না, কিন্তু পরিধিটা, এই যে বাংলার যে পরিধিটা, সে পরিধিটা মানে বাড়বে। কারণ আর একটা জিনিস কি জানেন তো, একটা জিনিস যেটা খুব রিয়ালিটি, রিয়ালিটি সবাই সমস্ত সব সমস্যা নিয়ে কথা বলছেন, রিয়ালিটি যেটা, যেমন আমি একটা জিনিস খুব খেয়াল করেছি, এই যে দামান বলে যে সিনেমাটা, যে উড়িয়া ইন্ডাস্ট্রির, আমাদের প্রতিবেশী একটা রাজ্য, ওদের কিন্তু ইন্ডাস্ট্রি আরো ছোট, কিন্তু সেখানেও কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটা এত বাস ছিল, শেষ পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট পর্যন্ত এই সিনেমাটার পেছনে এসে দাঁড়িয়েছিলেন। তো আমাদের ক্ষেত্রে না ওটা খুব ল্যাক করে, মানে প্রচন্ড ল্যাক করে এই জিনিসটা, যে এই মুহূর্তে কিন্তু গভর্নমেন্টে যখন দেখতে পাচ্ছে যে ইন্ডাস্ট্রি পরিধিটা সরু হয়ে আসছে, মানে ছোট হয়ে আসছে, ন্যারো হয়ে আসছে, সেই মুহূর্তে যদি একটু পেছন থেকে যদি একটু ব্যাকিং করা যায় তাহলে আমার মনে হয় এটা ভালো হয়। এবার দেখুন এই কথার সঙ্গে অনেকে সহমত হতে পারেন, অনেকে নাও হতে পারেন, কারণ যে মুহূর্তে গভর্নমেন্ট চলে আসবে তখন তো শর্ত টর্তগুলো সমস্ত কিছু তার অনুযায়ী হবে। তো সেই হিসাবে হয়তো আমার কথাটাকে অনেকে মানে এটার এগেনস্টে কিছু বলতে পারেন, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কি জানেন তো, দেওয়ালে যখন পিঠটা ঠেকে যায় তখন কিন্তু এই গভর্নমেন্টকেই দরকার হয়। লকডাউনের সময়টা মনে করে দেখুন। তো সেই জন্যই আমি কথাটা বললাম যে গভর্নমেন্টের সাহায্যটা এই মুহূর্তে খুব দরকার। কিন্তু কিভাবে এটা হবে, মানে এটা তো আমি মুখেই বলে দিলাম, কিন্তু এটা হওয়াটা কি করে সম্ভব সেটাও মানে সত্যি কথা বলতে আমারও ঠিক জানা নেই জিনিসটা। তো অ্যাকচুয়ালি এই সিস্টেমগুলো না বড্ড বেশি জটিল এবং বড্ড বেশি ঘোরালো। আমি ভেবেছিলাম যে মির্জার পেছনে অন্তত অ্যাটলিস্ট অন্তত মানে সবাই থাকবে। হ্যাঁ হয়তো আছে, হয়তো নেই, সেটা আমি বলতে পারছি না, কিন্তু সবাই থাকবে আমি অ্যাটলিস্ট এটা ভেবেছিলাম। কিন্তু আহ, মানে জানি না কেন এগুলো হচ্ছে। আহ, এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।